রায়গঞ্জের টোটোর দাপটে যানজট দীর্ঘদিনের। টোটোর দৌড়াতে ব্যস্ত সময়ে একাধিক রুটে যানজটে নাজেহাল হতে হয় বাসিন্দাদের। এবার রায়গঞ্জ যানজট মুক্ত করতে বৈঠক করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জের এসডিও ও রায়গঞ্জ থানার আইসি। না, একটা মিটিং এ আমরা আলোচনা করলাম। দেখুন, রায়গঞ্জে যানজট সমস্যা খুব একটা বড় সমস্যা হয়ে উঠেছে। হ্যাঁ, তো আগামী দিনে কি করে রায়গঞ্জ যানজট মুক্ত হয়, কারণ যে হিসাবে নাম্বার অফ টোটো বেড়ে যাচ্ছে, হ্যাঁ, সেখান থেকে মনে হচ্ছে যেন মানুষের থেকে টোটোর সংখ্যাই বেশি হয়ে গেছে। তো সেখানে আমরা একটা সিস্টেম অ্যাডপ্ট করতে যাচ্ছি যাতে রায়গঞ্জের থেকে যানজট মুক্ত হোক, আর টোটো আলাদেরও যাতে জীবিকাতে কোনো বাধা না পড়ে, হ্যাঁ, ভালোভাবে তারাও যাতে চলতে পারে। তো সেই জন্য আমরা আজকে টোটোর যেটা রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেটার মধ্যে আমরা কিছু নিয়ম কানুন অ্যাড করলাম। আর আগামী দিনে যে টোটোর মধ্যে কালার কোড করবো আমরা, একটা ব্লু কালার থাকবে, একটা গ্রিন কালার থাকবে, অল্টারনেটিভ ডেতে এক একটা কালার চলবে। একদিন ব্লু কালার চলবে তো একদিন গ্রিন কালার চলবে। তাতে নাম্বার অফ টোটোর ভলিউমটা যেটা আছে একদিনে, হ্যাঁ, সেটা 50%টা কমে আসবে। আর আজকে সব টোটো যখন বাজারে নামে সবাই তো আর প্যাসেঞ্জার পায় না, কিছু টোটোকে খালি ঘুরে বেড়াতে হয়, আর কিন্তু ওদের ব্যাটারিটা দৈনিক চার্জ করতে হয়। সেক্ষেত্রে ওদের ব্যাটারির রিচার্জের যেটা খরচ আছে সেখান থেকেও তারা মুক্তি পাবে। তাদের 30 দিনের জায়গায় 15 দিন রিচার্জ করতে হচ্ছে, আর তারা তখন 15 দিনের ওই সময় 50% টোটো কমে গেলে চাহিদাটা টোটোর বেশি থাকবে, আর প্রত্যেকটা টোটো পর্যাপ্ত ভাড়া পাবে। তাতে রায়গঞ্জ যানজট মুক্ত হবে, আর টোটোদেরও আগামী দিনে ভবিষ্যতে তাদের চলার ক্ষেত্রে সুবিধা হবে। এটা আমরা প্রশাসনের সাথে আমরা বসেছি, নিশ্চিত আমরা রুট ঠিক করব, কোথায় ওয়ান ওয়ে হবে, কোথায় টোটো দাঁড়ানোর স্ট্যান্ডিং পয়েন্ট হবে, হ্যাঁ, কোথা থেকে গ্রামের টোটো যাতে গ্রামে থাকে, এনএইচ যাতে ক্রস না করতে পারে, এনএইচ এর শহরের পাশে শহরের টোটো থাকবে, গ্রামের এনএইচ এর পাশে গ্রামের টোটো থাকবে। এই ধরনের নিয়ে যাতে কোনো যাত্রীদেরও যাতে কোনো রকম সাফার না করতে পারে, হ্যাঁ, সবার ওভারঅল যাতে সুবিধা হয়, সেটাই নিয়ে আমরা